ক্লাস 9 গণিত। বৃত্তের ক্ষেত্রফল কষে দেখি 18, পাতা 260। 11 দাগের অঙ্কটা দেখো, আজকে আমরা কষব। কি বলেছে আগে ভালো করে পড়ে নাও। আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করল, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড সময় কম নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো কি বলেছে অঙ্কটা। বলছে যে ধরো এটা একটা স্কুলের মাঠ, বৃত্তাকার স্কুলের মাঠ। এই স্কুলের মাঠটা বলছে রজত বলছে এর পরিধি বরাবর দৌড়াতে যে সময় নিল, যদি এখানে বৃত্তের এই ব্যাস বরাবর দৌড়ালো তাহলে তখন কিন্তু তার থেকে 30 সেকেন্ড কম সময় নিল। বলছে তাহলে মাঠটার ক্ষেত্রফল কত আছে। তাহলে প্রথমে দেখে নিলাম, আমি ধরি বৃত্তাকার মাঠটার ব্যাসার্ধ সমান আর। এই দেখো এইটা বৃত্তাকার মাঠ, এর ব্যাসার্ধ সমান আর ধরে নিলাম। ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর হচ্ছে। তাহলে অতএব ব্যাস কত হচ্ছে, ব্যাস সমান হচ্ছে 2r। এইখান থেকে এইটা হচ্ছে ব্যাস হয়েছে। আর মাঠটার চারদিকে যাচ্ছে মানে কি, চারদিকে দৌড়াচ্ছে যখন এক পরিধি বরাবর এই যে দৌড়াচ্ছে, এটাই পরিধি মানে কি 2πr। তাহলে পরিধি সমান 2πr। বলছে রজত যখন এই মাঠটার পরিধি বরাবর দৌড়ালো একই ওই যে সময়টা আর কি, যে 9 মিটার পার সেকেন্ড গতিবেগে, তো এইটার এই পরিধি বরাবর একবার দৌড়ালো। আর বলছে যখন এই ব্যাস বরাবর দৌড়ালো তখন 30 সেকেন্ড সময় কম লাগলো। ঠিক আছে, তাহলে আমি পরিধি 2πr, তাহলে আমি লিখতে পারি 30 সেকেন্ডে রজত যায়। দেখো 30 সেকেন্ডে রজত যায়। কতটা যাচ্ছে 30 সেকেন্ডে, না ধরো এটা গোটাটা ঘুরছে, যেটা 2πr মাইনাস এখান থেকে এইটা 2r, এতে কম সময় লাগে 30 সেকেন্ড, সমান হচ্ছে বোঝা গেল 2πr এইটা মাইনাস এইটা 2r। ঠিক আছে, 2πr 30 সেকেন্ড এইটাও যাচ্ছে তোমার 30, যেহেতু ওই গোটা পরিধি বরাবর যে তার থেকে ভেতরে যেতে 30 সেকেন্ড কম সময় লেগেছে। তাহলে আমি কি করতে পারি, দেখো 2πr মাইনাস 2r, 30 সেকেন্ডে এটা যাচ্ছে, তাহলে সমান, এ দেখো এখানে 2r কমন নিয়ে নিচ্ছি, তা 2r কমন নিলে পাই মাইনাস 1, বোঝা গেছে, সমান দেখো 2r ইন্টু এ দেখো পাইয়ের মান হচ্ছে কত, 22/7 মাইনাস 1। ঠিক আছে, সমান 2r ইন্টু 22/7, 7 22 থেকে 7 বিয়োগ করলে হয় 15, তাহলে 15/7 সমান আমি লিখতে পারি 15 দুগুণে 30r/7 মিটার, 30r/7 মিটার। বোঝা গেছে। তাহলে দেখো রজত 1 সেকেন্ডে, রজতের গতিবেগটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, তাহলে আমি লিখতে পারি রজত 1 সেকেন্ডে যায় 9 মিটার, 1 সেকেন্ডে যায় 9 মিটার। তাহলে রজত 30 সেকেন্ডে কতটা যাচ্ছে, না রজত 30 সেকেন্ডে যায় 9 গুণিত 30 সমান 270 মিটার। বোঝা গেছে। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে এই যে জায়গাটা 30r/7 সমান হচ্ছে 270, 30r/7 সমান 270, কড়াকড়ি গুণ করে 270 নিচে কিছু নেই মানে 1, বা 30r সমান হচ্ছে 270 গুণিত 7। বোঝা গেছে, 270 গুণিত 7। তাহলে আর সমান কী হচ্ছে, না আর সমান হচ্ছে, দেখো আর সমান হচ্ছে 270 গুণিত 7/30
270 গুণিত 7/30, এই একটা শূন্য কেটে দিলাম, 3 9 27, তাহলে আর সমান ব্যাসার্ধ কত বেরিয়ে গেল, 7 9 63 মিটার। তাহলে বলেছে মাঠটির ক্ষেত্রফল, তাহলে স্কুল মাঠটির ক্ষেত্রফল কি πr²। দেখো স্কুল মাঠটির ক্ষেত্রফল, বৃত্তাকার স্কুল মাঠটির ক্ষেত্রফল সমান πr²। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে কত পেয়েছি 63, তাহলে 63 গুণিত 63, r² আছে 7 9 63, তাহলে 22 গুণিত 9 গুণিত 63 গুণ করে কত পাচ্ছি, 1 2 4 7 4 বর্গ মিটার। 1 2 4 7 4 বর্গ মিটার। দেখো আবার কি উত্তর বার করতে বলছে, স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লেখা। অতএব স্কুলের মাঠের ক্ষেত্রফল সমান 1 2 4 7 4 বর্গ মিটার। বোঝা গেছে? এবার দেখো তারপরেরটা করবো, দেখে নাও 12টা। 12 অঙ্কটা একবার পড়ে নাও ভালো করে। কি বলেছে, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরে রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। বাইরের সীমারেখার দৈর্ঘ্যটার থেকে ভিতরের সীমারেখার দৈর্ঘ্যটা, এই ভিতরের সীমারেখার দৈর্ঘ্যটা থেকে বাইরের সীমারেখার দৈর্ঘ্যটা 132 মিটার বেশি। বলছে পথটির ক্ষেত্রফল 14190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে, দেখো প্রথমে মাঠটা ধরে নিয়েছি, বকুলতলা মাঠটা হচ্ছে এটা 12টা, এটা ধরো একটা বৃত্তাকার মাঠ, তারপরে সমপরিসরে ধরে নাও এইটা একটা এরকম রাস্তা গেছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এই বৃত্তাকার মাঠটার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এইটা সমান হচ্ছে আর এই রাস্তা সহ ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। বোঝা গেছে? তাহলে দেখো ধরি মাঠটির ব্যাসার্ধ, ধরি মাঠটির ব্যাসার্ধ সমান ছোট হাতের আর রাস্তা সহ মাঠটির, রাস্তা সহ মাঠটির ব্যাসার্ধ সমান বড় হাতের আর। বোঝা গেছে? তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি কি, শর্তানুসারে দেখো 2πr পরিধিটা, 2πr বড় হাতের আর, মানে এই বড় রাস্তার যেইটার পরিধিটা বড় বৃত্তটা 2πr মাইনাস 2π ছোট হাতের আর সমান কত 132, ঠিক আছে। বা দেখো 2π কমন নিয়ে নিলাম, তাহলে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 132, বা বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 132/2π, বা বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর মানে 132/2 গুণিত পাই মানে হচ্ছে 22/7। তাহলে এটাকে করলে কী হবে, মাথা বা বুক পেট করলে হচ্ছে 132 গুণিত 7, সব উপরেরটা সব নিচেরটা উপরে চলে যায়, মাঝে এখানে 1 আছে, তাহলে 2 গুণিত 22 নিচে চলে এলো, 1 লেখার দরকার নেই। দেখো 22কে 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, 11 1 11, 12 13, 11 দুগুণে 22, 2 6 12, 2 3 6 সমান 3 7 21। তার মানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, দেখো বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান কত হয়ে গেল 21 মিটার। বোঝা গেছে একটা। এবারে দেখো আবার রাস্তাটির ক্ষেত্রফল বার করছি আমি। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল
রাস্তাটির ক্ষেত্রফল সমান কী হবে দেখো, বড় প্রথমে এই যখন এইটার ক্ষেত্রফল বার করছি, এটা ব্যাসার্ধ আছে বড় হাতের আর, তাহলে পাই আর স্কোয়ার, বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই ছোটো হাতের আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার সমান কত বলে দেওয়া আছে, ক্ষেত্রফলটা 14190 বর্গমিটার। ঠিক আছে, বা কি লিখছি দেখো, পাই আর স্কোয়ার, পাই কমন নিয়ে নাও, পাই কমন নিলে পড়ে থাকছে বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার সমান 14190। ঠিক আছে, বা পাই ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আর প্লাস আর, বড় হাতের আর প্লাস আর, বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর সমান হচ্ছে 14190। বোঝা গেছে? 14190। বা পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর প্লাস আর ইন্টু এই দেখো বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর, এই মাত্র পেয়ে গেছি 21। এ দেখো এখানে কত পেলাম, বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর সমান 21 পেয়ে গেছি। তাহলে 21টা বসিয়ে দিলাম, সমান হচ্ছে কত, 14190। ঠিক আছে, বা তাহলে বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর সমান কত দাঁড়ালো, 14190 গণিত 7 বাই হচ্ছে কত 21 গণিত 22। এই যে 22/7, এই পাইটার মান বসিয়ে দিচ্ছি, 22/7 উঠে গেছে, 7 উপরে চলে গেছে, 22 নিচে চলে এসেছে, আর ওইটা হচ্ছে 21টা নিচে এসেছে। ঠিক আছে, দেখো কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হচ্ছে, 22টা কাটলাম, এটা কাটলাম, হচ্ছে কত 645 হয়েছে। আর এই 21টা কাটলাম, এটা এখানে আর 21টা কাটছি, এটা কাটছি, এখানে হচ্ছে 3 দেখে নাও, আর এটা হচ্ছে 645টা কাটলে হচ্ছে 215, আর এই 7টা কেটে 7 3 21 করেছি। ঠিক আছে, দেখো এই 22কে এটা কেটেছি 645 হয়েছে, আর 7কে 21 কেটেছি, 7 3 21, 3কে একবার এটা কেটেছি 215 হয়েছে। ঠিক আছে, তাহলে বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর সমান কত পেয়েছি, এই 3কে এটা দিয়ে কাটছি, কত হচ্ছে, এইটা 3টা কেটে এইটা 3টা দিয়ে কেটে 215 পেয়েছি, সমান হচ্ছে 215। বোঝা গেছে? বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর সমান 215। তাহলে আমি এটা কী লিখতে পারি দেখো, সাধারণত এইভাবে লিখতে পারি, বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর মাইনাস বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর সমান হচ্ছে 215 মাইনাস 21। বা দেখো বড়ো হাতের আর ছোটো হাতের আর কেটে গেল, তাহলে 2 আর যোগ করলে 215 থেকে এটা বিয়োগ করলে হচ্ছে কত 194, বা আর সমান হয়ে গেল 194/2, 2কে 194 কত হচ্ছে 97, 2 194, অতএব আর সমান হয়ে গেছে 97। তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কি না, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই ছোটো হাতের আর স্কোয়ার সমান হচ্ছে পাই মানে 22/7 ইন্টু আর মানে কত হয়েছে 97 গুণিত 97। দেখো 22 97 গুণ করে আমি কত পাচ্ছি, 2069998 বাই তলে হচ্ছে 7। এটাকে ভাগ করলে হচ্ছে সমান, দেখে নাও, 29571 পূর্ণ 29571 পূর্ণ 1/7 বর্গ মিটার। বোঝা গেছে? ছোটো বৃত্ত মাঠটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটা ভাগ করে একটু দেখে নেবে। ঠিক আছে, দেখে নাও একবার ভালো করে, আশা করি বুঝতে পেরে যাবে। ধন্যবাদ, দেখে যাও, সব অঙ্ক দেবো।